আমাদের কে আছে আল্লাহ ছাড়া? পুরা বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে। যেই দেশের দিকে তাকাইবেন সেখানেই মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার। ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, ভারতের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, জায়গায় জায়গায় শুধু মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার। কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, আল্লাহকে মানো কেন? কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, নবী মুহাম্মদের আদর্শ কেন গ্রহণ করেছো তোমরা? हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू वो दाता है कि देने के लिए दर तेरे रहमत के है हर दम खुले। দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, আপনার যত প্রিয় মানুষই হোক না কেন, একবার দুইবার তিনবার চাওয়ার পরে তার চেহারাটা কালো হয়ে যাবে। একবার দুইবার তিনবার চাওয়ার পরে তার মনটা কালো হয়ে যাবে। সে মনে মনে কামনা করবে আপনি যেন তার সামনে আর না যান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, বলেন না আমার বান্দাদেরকে আমি তো অনেক কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখনই আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। রব্বুল আলামিনের কাছ থেকে নিলে খুশি, না নিলে বেজার। কোথায় পাবেন এমন মালিক? কোথায় পাবেন এমন সত্তা? না চাইলে যিনি নারাজ হয়ে যান। বান্দা যত বেশি চায় তত বেশি তিনি খুশি হন। কয়দিন নিজের দুঃখের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে, কয়দিন নিজের প্রয়োজনের কথা আল্লাহকে বলেছে। সাহাবায়ে কেরাম তো জুতার ফিতা ছিঁড়া গেলেও আল্লাহর কাছে চাইতেন। প্রসিদ্ধ আলেম ছিলেন একজন, মাথার মধ্যে প্রচন্ড উকুন, বহু ঔষধ ব্যবহার করেছেন, বহু কিছু করেছেন, কিন্তু উকুন দূর হয় না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, উকুনের যন্ত্রণায় আমি বাঁচি না। ও আল্লাহ, আবার মাথার উকুনগুলো দূর করে দেন। চাইতে দেরি রব্বুল আলামিন তার মাথার উকুন দূর করতে দেরি করেন না। ছোট ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের কে আছে আল্লাহ ছাড়া? পুরা বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে। যেই দেশের দিকে তাকাইবেন সেখানেই মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার। ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, ভারতের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, জায়গায় জায়গায় শুধু মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার। কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, আল্লাহকে মানো কেন? কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, নবী মুহাম্মদের আদর্শ কেন গ্রহণ করেছো তোমরা? মুসলমানদের বিরুদ্ধে হাজার আক্রমণ হবে, দুনিয়ার বেঈমানরা কোনো কথা বলবে না। দুনিয়ার বেঈমানদের মুখের মধ্যে কোনো স্লোগান থাকবে না। আর বিধর্মীদের একজন যদি কোনো জঙ্গলের মধ্যেও মারা যায়, জাতিসংঘের মধ্যে সব মিলে মিটিংয়ে বসবে আর তালাশ করে দেখবে ওই মানুষটার হত্যার পিছনে মুসলমানদের হাত আছে কিনা। কবে আমার মুসলমান যুবক ভাইদের হুঁশ হবে? কবে আমার মুসলমান যুবতী বোনেরা বুঝবে? কবে আল্লাহর পথে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আল্লাহর থেকে আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন।